পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে শুক্রবার 12 ঘন্টার রেল রোকো কর্মসূচি পালন সকাল থেকে। এতে আটকে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস, ব্যাহত উত্তর পূর্বের রেল পরিষেবা। তবে স্মারকলিপি দেওয়ায় 3 ঘন্টা পর উঠল রেল অবরোধ। সেই সঙ্গে চালু রেল পরিষেবা বলে জানা গেছে। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড ও ছাত্র সংগঠন আকসুর ডাকে এদিন সকাল 7টা থেকে 12 ঘন্টার রেল রোকো কর্মসূচি শুরু হয়। সে কারণে সকালে ময়নাগুড়ি বেদগাড়া স্টেশনের কাছে রেল লাইন অবরোধ করে তাদের ওই কর্মসূচি পালন করতে থাকেন তারা। আর ওই রেল রোকো আন্দোলনের ডাকে আটকে যায় নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। অবশ্য সূত্র মারফত জানা যায় 3 ঘন্টা অবরোধ চলার পর তা তুলে নেওয়া হয়, আর সেই সাথে শুরু হয় রেল পরিষেবা। অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের ডাকে 12 ঘন্টার রেল রোকো আন্দোলন শুরু হয়। বেদগাড়া এবং আলতাগ্রাম স্টেশনের মাঝের লাইনের ওপরে চলে ওই অবরোধ কর্মসূচি পালন। এদিকে এমন ঘটনার জেরে দারুণভাবে ব্যাহত হয় রেল পরিষেবা, আর ওই অবরোধের জেরে বেদগাড়া স্টেশনে আটকে যায় নিউ জলপাইগুড়ি গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। তবে সেই সঙ্গে বেশ কিছু ট্রেনও আটকে পড়ে, যার ফলে দারুণভাবে দুর্ভোগের শিকার হন রেলযাত্রীরা। ওইভাবে রেল অবরোধের কারণে পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ। এ ব্যাপারে বিক্ষোভকারীদের দাবি কামতাপুরকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দিতেই হবে। এর পাশাপাশি তারা বলেন সমগ্র উত্তরবঙ্গ বঞ্চিত। এছাড়াও কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ প্রায় 1 বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, আবার দীর্ঘদিন ধরে টালমাটাল অবস্থায় শান্তি আলোচনা। তাই এদিন সকালে আপ ও ডাউন লাইনের ওপর বসে পড়েন অবরোধকারীরা। তারা জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত না কোনো সদুত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে ওই রেল অবরোধ কর্মসূচি তারা পালন করেই যাবেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় 3 ঘন্টা অবরোধ কর্মসূচি চলার পর রেল অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আরও জানা গেছে আন্দোলনকারীরা তাদের দাবিগুলি লিখে স্মারকলিপি হিসেবে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের হাতেও তুলে দিয়েছেন। আর ওই স্মারকলিপিতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আকসুর কামতাপুরকে পৃথক রাজ্যের দাবি এবং সেই সাথে কামতাপুর ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এর পাশাপাশি তারা এমনও হুঁশিয়ারি দিয়েছেন ওই দুটি দাবি সরকার পূরণ না করলে আবারও তারা এ ধরনের আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। কেননা তাদের নেতা অর্থাৎ আকসুর সভাপতি কৌশিক বর্মন বলেছেন উত্তরবঙ্গ বলে কিছুই ছিল না, ইতিহাস বলছে কামতাপুর ছিল। ফলে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। তাদের পতাকা নিয়ে রেল লাইনের ওপর অবরোধ কর্মসূচি পালন করছিলেন ছাত্র যুবরা। উল্লেখ্য এর আগে 2022 সালে 6ই ডিসেম্বর পৃথক রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে 3 জায়গায় রেল রোকো আন্দোলন করেছিলেন কেপিপির নেতাকর্মীরা। নিউ জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও নিউ কোচবিহার স্টেশনে ওই কর্মসূচি পালন করা হয়েছিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে। সেদিনও চরম ভোগান্তিতে পড়েছিলেন রেলযাত্রীরা। আমি বলতে চাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে বলতেছি আমাদের যে কামতাপুর আলাদা রাজ্য ও তাড়াতাড়ি যাতে আমাদের কামতাপুর আলাদা রাজ্য হয়, বা আমরা এই কামতাপুর আলাদা রাজ্যের জন্য আজকে আমরা এই রেল অবরোধ করছি, বা এর পরবর্তী আমরা আবারও নামতে পারি। আমাদের দাবি একটাই যে কামতাপুর আলাদা রাজ্য হোক।